আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদের ভাইয়ার এই বার্থডেটা এই নিষ্পাপ অসহায় এই বাচ্চাদেরকে নিয়ে সেলিব্রেশন করব। আর এই ছোট ছোট অসহায় বাচ্চাগুলো এই কেকগুলো পেয়ে এতটাই খুশি হয়েছিল, আর এই বাচ্চাগুলোর হাসি দেখে আপনার ভাইয়া এতটাই খুশি আর এটাই ছিল আমার তরফ থেকে তাকে দেওয়া বেস্ট বার্থডে গিফট। আপনাদের ভাইয়া তো সবসময় এই কথাটা বলে, এই নিষ্পাপ বাচ্চাগুলোর জন্য আমি অনেক কিছুই করব যদি আল্লাহ তৌফিক দান করে। আর এই কাজগুলো সে অনেক আগে থেকেই পছন্দ করে। 2019 সালেও কিন্তু আমার বার্থডেটা ঠিক এইভাবেই সে পালন করেছিল, আর ওইটাই ছিল আমার জীবনের সবচেয়ে বেস্ট বার্থডে। আর 2019 সালে যখন সে এই বার্থডেটা আমার সেলিব্রেশন করেছিল তখন কিন্তু আমরা ব্লগও করতাম না। সে কিন্তু তখনই এই অসহায় সব বাচ্চাগুলোকে নিয়ে আমার এই বার্থডেটা সেলিব্রেশন করেছিল। আর তখন থেকেই ভেবেছিলাম যে কোনো না কোনো একদিন তার এই বার্থডেটা আমিও একদিন এইভাবে পালন করব। যেহেতু আজকে বাচ্চাদেরকে নিয়ে এই বার্থডেটা সেলিব্রেশন করব, এর জন্য কিন্তু এখানে আমি কেক কিনছিলাম। আর বাচ্চারা যেহেতু চিপস বিস্কিট অনেক বেশি পছন্দ করে, তাই তাদের জন্য কিন্তু এখান থেকে চিপস বিস্কিটও নিয়ে নিলাম। আর এখন এই খাবারগুলো নিয়ে আমরা স্মৃতিসৌধের ভিতরে যাব, কারণ ওই বার্থডেটা সে আমার স্মৃতিসৌধের ভিতরেই করেছিল। তাই ভাবলাম যে আমিও এই বার্থডেটা তার স্মৃতিসৌধের ভেতরেই করব। যেহেতু স্মৃতিসৌধের ভেতরে খাবার নিয়ে ভেতরে ঢোকাটা নিষেধ, এর জন্য কিন্তু আমরা আর ভিতরে ঢুকতে পারি নাই। আমরা বাহিরেই বসেছিলাম। আর এই জায়গাটা দিয়ে অনেক ছোট ছোট বাচ্চা ছিল। ওদের মধ্যে একজনকে বলেছিলাম যে তোমাদের বন্ধু বান্ধবদের সবাইকে ডেকে নিয়ে আসো, আর ওরা কিন্তু সবাইকে নিয়ে আসছিল। মেন গেট দিয়ে না আসে ওরা কিন্তু এইভাবে গেট টপকে আসছিল। আর এই জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কতটা এক্সাইটেড ছিল এই কেকের কথাটা শোনার পর থেকে। ছোট একটা বাচ্চা দেখেন কি নিষ্পাপ, এ তো ঠিক মতন হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না, এও কিন্তু এই গেট দিয়ে ওঠার চেষ্টা করছিল। আর এটা দেখার পরে আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল। ওদের সাথে সাথে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ওদেরকে বারবার বলছিলাম যে থাক, তোমরা মেন গেট দিয়ে আসো, এখান থেকে তোমরা পড়ে যাবে। কিন্তু ওরা কি আর কথা শুনে, কার আগে কে খাবে সেটা নিয়ে ওরা ব্যস্ত ছিল। আর এত এত জিনিস দেখে ওরা ভাবছিল যে আপু আপু তাড়াতাড়ি কেক কাটো, আমরা হচ্ছে সবাই কেক খাবো। আর এখানে এই ছোট বাচ্চাটাকেও নামাইলাম। আমিও চাচ্ছিলাম তার জন্য একটা এত সুন্দর স্পেশাল বার্থডে তৈরি করার জন্য। আর এখানে আজকে যেহেতু আমরা একা পারবো না, এর জন্য কিন্তু আমার ভাবি, আমার বান্ধবী, ওরাও চাচ্ছিল যে ভাইয়ার বার্থডে কখন হবে, আমরাও সাথে থাকবো। এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু কেউ বেকার না। এখান থেকে কেউ ফুল বিক্রি করে, কেউ বাদাম বিক্রি করে, কেউ পানি বিক্রি করে। আর ছোট ছোট যে বাচ্চা ছিল ওরা তো এগুলো শিখছিল। দেখেন আমরা ছোট থেকে কত বিলাসিতার মধ্যে বড় হই, বাবা মার স্নেহ পাই, আদর পাই। আর এই ছোট ছোট বাচ্চাগুলা কিন্তু এখন থেকেই কাজের মধ্যে ঢুকে গেছে। আমাদের বয়সের অনেকেই আছে যারা এখনো কোনো কর্ম না করে বাপের টাকায় বসে বসে খায়। আর দেখেন এই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু নিজে ইনকাম করে নিজেই খায়। দেখেন এই বাচ্চাগুলো কেক খাওয়ার জন্য কতটা বেশি এক্সাইটেড ছিল। আর এই তো সবগুলো বাচ্চাকে নিয়ে এখন তার বার্থডে কেকটা কাটবো। বলতেছিল যে কার বার্থডে, ভাইয়ার বার্থডে না আপু তোমার বার্থডে? আমি তো বলছিলাম না, তোমাদের ভাইয়ার বার্থডে। ওরা কিন্তু অনেক জোরে জোরে হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া বলছে। আর ওরা কেক খাওয়ার জন্য এতটাই ব্যস্ত ছিল যে কি বলবো। ওদের সবাইকে কিন্তু আমরা দুজন কেক খাইয়ে দিচ্ছিলাম। একজন বলছে আপু আমাকে ছেড়ে দাও, আরেকজন বলছে আপু আমাকে ছেড়ে দাও। এখন আমি সবাইকে একটু একটু করে বুঝিয়ে তারপর ওদের সবাইকে দিলাম। আর ওদের এই এক্সাইটেড গুলা দেখে আর ওদের এত খুশি দেখে আমার কাছে মনে হচ্ছিল এটাই ছিল তার জন্য সবচেয়ে বেস্ট বার্থডে। আর এইখানে তো কেকের পাশাপাশি ওদের জন্য চিপস বিস্কিট এগুলো নিয়ে আসছিলাম। কে কার আগে খাবে, কে কার আগে নিবে, এটাতেই কিন্তু ব্যস্ত ছিল। এই খুশিগুলাই কিন্তু হাজার হাজার টাকা দিয়েও কেনা সম্ভব নয়। আর আমরা চাইলেই কিন্তু ছোটবেলা বাবা মার কাছে কত আবদার করতাম, বাবা এইটা খাবো ওইটা খাবো, তারা কিন্তু সেগুলা দিতে পারতো। আর এই ছোট ছোট বাচ্চাগুলা চাইলেই কিন্তু সবকিছুই তারা পায় না, তারা কিন্তু কারো কাছে আবদারও করতে পারে না। আর এই জন্য কিন্তু ওরা বেশি এক্সাইটেড ছিল। আপু আপু 1 মিনিটের মধ্যেই কিন্তু ওরা একদম কাছের মানুষ করে নিচ্ছিল। আর এই মোমেন্টটা আমাদের দুজনের জন্য যে কতটা সুন্দর ছিল কি বল। ওদের এই কথাগুলো শুনে বারবারই মনে হচ্ছিল যে আমাদের জন্য আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দেয়, আর কিছু করতে পারি আর না পারি, এই ছোট ছোট বাচ্চা আর নিষ্পাপ মানুষগুলোর জন্য কিছু না কিছু ইনশাআল্লাহ করব। আর এইভাবেই চলে গেল তার একটা স্পেশাল বার্থডে 2024-এর 30শে মে। আর এটাই ছিল তার স্পেশাল একটা বার্থডে আমার তরফ থেকে।